السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আমরা ধারাবাহিক ক্লাসে তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান সম্পর্কে যে কোর্স বা যে পড়ে আসছি তার ধারাবাহিকতায় আজকে ছোট শিরকের লাস্ট প্রকার বা ছোট শিরক বিষয়ের লাস্ট দার্স ক্লাস এখন আজকের ক্লাস। এরপরে আর ছোট শিরকের আলোচনা ক্লাস হিসাবে করা হবে না, অন্য কিছু আলোচনা করা হবে। তাই যারা আজকে আছেন ভালোভাবে ক্লাসটি অনুধাবন করেন, শুনে। আমরা ছোট শিরকের একাধিক উদাহরণ ধাপে ধাপে শুনে আসছিলাম। আজকের উদাহরণটি তৃতীয় উদাহরণ, মিন আমসালাতি শিরকিল আসগর ফিল আকওয়াল, কথাবার্তায় ছোট শিরকের উদাহরণগুলির মধ্যে তৃতীয় উদাহরণ। এই তৃতীয় উদাহরণটির আরবি হচ্ছে আল ইস্তিসকা বিল আনওয়া। আল ইস্তিসকা বিল আনওয়া, ইস্তিসকা এই শব্দটি আপনাদের মনে হয় শোনা শব্দ, যেটা ইস্তিসকার নামাজ বলা হয়। ইস্তিসকা মানে আল্লাহ তাআলার কাছে পানি তলব করা, পানি চাওয়া। আল ইস্তিসকা বিল আনওয়া মানে হচ্ছে ছোট শিরকের যে উদাহরণটি পড়তে যাচ্ছি তার অর্থ হচ্ছে নক্ষত্র বা তারকার মাধ্যমে পানি চাওয়া। নক্ষত্র তারকার মাধ্যমে পানি চাওয়া, এটা কি জিনিস এবং এই বিশ্বাসটা কি, এটা কখন ছোট শিরক হয়, কখন বড় শিরক হয়, তার সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টির জানার আগে একটু কথা বলা ভালো মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তারকার মাধ্যমে সুন্দর করে সাজিয়েছেন, যেগুলো রাতের বেলা মানুষ দেখে, অনেককেই দেখতে পায়, অনেক খুবই হালকা দেখতে পায়, অনেকগুলো উজ্জ্বল দেখতে পায়। এই যতগুলো গ্রহ নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলি, গ্রহগুলি তাদের নিজের কক্ষপথ আছে, সেটা এক পথ থেকে তাদের নিজের কক্ষপথে তারা চলাফেরা করে। তো এ সকল তারকা বা তারা বা বিশেষ কোন তারা কাছে পানি চাওয়া বা পানি বা বৃষ্টি হওয়ার কারণ মনে করা, এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। এটা কখন শিরক হয়, কখন হয় না, কিভাবে হয়, তার আলোচনা ইনশাআল্লাহ। আল ইস্তিসকা বিল আনওয়া, তারকার মাধ্যমে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া, এটা কি জিনিস বলছে? আইয়ুতলাবা মিনান নাজমি আই ইয়ানজিলাল গায়থ, তারকার কাছে তলব করা, আহ্বান করা যে সে তারকা যেন বৃষ্টি দেয়, বৃষ্টি বর্ষণ করে। বলছে ওয়ায়াদখুলু ফীহি আই ইউনসাবাল গায়থু ইলান নাজম, এবং এর মধ্যে এটাও সংযোগ করা হবে যে কোন মানুষ কোন বিশেষ তারকাকে, নক্ষত্রের দিকে বৃষ্টিকে নিসবত করবে, বৃষ্টি হওয়ার বিষয়টিকে কোন বিশেষ তারকার দিকে সংযুক্ত করবে, বলবে যে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে। এরকম যদি কেউ বলে বা বিশ্বাস করে, তাহলে সেটা কি জিনিস, এ সম্পর্কে আজকের আলোচনা, বা এটাই হচ্ছে আল ইস্তিসকা বিল আনওয়া। মানুষ যদি বলে যে আমাদের অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বা সেই তারকাটাই বৃষ্টি বর্ষণ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে আল ইস্তিসকা বিল আনওয়া। এই বিষয়টি দুই ভাগে বিভক্ত। তারকার মাধ্যমে বৃষ্টি চাওয়া, বৃষ্টি কামনা করা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটি হচ্ছে বড় শিরক, এমন একটি বিষয় যেটা কখনো বড় শিরকে পরিণত হয়ে যাবে আর কখনো ছোট শিরকে পরিণত হবে। তো তারকারাজির মাধ্যমে বৃষ্টি
কামনা করা, বৃষ্টি চাওয়া, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। কখন বড় শিরক হবে? বলছে বড় শিরক হবে আইয়ুনসাবাল মাতারু ইলা নাজমি মুতাকিদান আন্নাহু হুয়াল মুনাজ্জিল লিল গায়থ বিদুনি মাশিয়াতিল্লাহ। সেটা বড় শিরক কখন হবে? যে বৃষ্টিকে সম্পর্কিত করা হবে, বৃষ্টি বর্ষণকে সম্পর্কিত করা হবে কোন তারকার দিকে, এই বিশ্বাসের সাথে যে সেই তারাই বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ তাআলার ইচ্ছায় না। আল্লাহ তাআলার ইচ্ছায় বৃষ্টি হয় না, আল্লাহ তাআলার যখন চান তখন বৃষ্টি হয় না, বরং সেই তারকাটাই বৃষ্টি বর্ষণ করে। যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে সেটা বড় শিরক। এটা এক নম্বর। রাশেদুর এবং রফিক ভাই আরো অন্য যারা আছেন সবাই এটা প্রথমে মনে রাখবেন, যে কেউ যদি বিশ্বাস করে যে অমুক তারকা বা অমুক নক্ষত্র বৃষ্টি দেয়, তাহলে এটা বড় শিরক, এক নম্বর। আবার বড় শিরক হতে পারে যদি কেউ তারকার কাছে পানি চায়, পানি কামনা করে, বৃষ্টি কামনা করে, যে হে অমুক নক্ষত্র, অনেকগুলা নক্ষত্রের অনেক নাম আছে যেগুলা আজকে আমাদের ক্লাসের বিষয় না, প্রচুর নক্ষত্র এবং প্রচুর নক্ষত্রের নাম। কেউ একটা কোন নক্ষত্রের নাম ধরে, তারকার নাম ধরে পানি চাচ্ছে, যে হে অমুক তারকা আমাদেরকে পানি দাও, আমাদেরকে বৃষ্টি দাও, তাহলে এটাও বড় শিরক। কে বলতে পারবেন এটা কেন বড় শিরক, কি কারণে বড় শিরক? কেউ যদি বলে যে হে অমুক তারকা, পূর্ব দিগন্তে মধ্য আকাশের অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দাও, এটা বললে বড় শিরক, মানে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেন? একটু কেউ অ্যান্সার দিতে পারবেন? আমরা এখন যে আলোচনায় আছি সেটা হলো তারকা রাজির মাধ্যমে বৃষ্টি চাওয়া, বৃষ্টির আহ্বান করা, এটা দুই ভাগে বিভক্ত। একটা হলো বড় শিরক, আর তার দুটি কথা আমি বললাম। কারণ তাকে আল্লাহর সমমানে করা হলো। এটা রফিক বিন শারাফত উত্তর দিল, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কি, বাকিটা আপনি পূরণ করেননি আক্তার ভাই। জায়েদউদ্দিন, ডাকা একটি ইবাদত, গুড। দোয়া করা হচ্ছে, প্রার্থনা করা, আহ্বান করা হচ্ছে ইবাদত। এখানে আল্লাহ ছাড়া মাখলুকের কাছে অর্থাৎ তারকার কাছে সেই ব্যক্তি কি করছে? দোয়া করছে, প্রার্থনা করছে বৃষ্টির জন্য। তাই আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করা হচ্ছে শিরক, আর এটাই হচ্ছে বড় শিরক যদি কেউ এরকম বলে। আমি জানি না মুসলিম সমাজে কেউ এরকম বিশ্বাস করে কি করে না, কিন্তু মাসলাটির ব্যাখ্যা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই এটা বলতে হবে যে তারকা রাজির কাছে যদি কেউ বৃষ্টি চায়, বলে যে অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দাও, কিংবা বিশ্বাস করে যে অমুক তারকাই বৃষ্টি দেয়, আল্লাহ দেন না, আল্লাহর এখানে কোনো ইচ্ছার এবং অনিচ্ছার কিছু দখল নেই, তাহলে সেটা বড় শিরকের অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমরা এখানে ছোট শিরকের আলোচনা এ বিষয়ে জানতে চাচ্ছি, যে তার কাছে বৃষ্টি বর্ষণ, বৃষ্টি চাওয়া বা বৃষ্টির সম্পর্কিত করা, এটা কখন ছোট শিরক হয়? এটা তখন ছোট শিরক হয় যখন কেউ কোন তারকাকে, কোন নক্ষত্রকে বৃষ্টি বর্ষণের কারণ মনে করে, যদিও সে বিশ্বাস করে যে একমাত্র আল্লাহ তাআলাই বৃষ্টিদাতা, তিনি বৃষ্টি দেন, তারই ইচ্ছায় বৃষ্টি হয়, কিন্তু অমুক তারকার কারণে হয়, তাহলে এটাকে বলা হয় ছোট শিরক। আগেরটার এটার মধ্যে পার্থক্য হলো যে সেখানে স্বয়ং তারকার কাছেই চাওয়া হচ্ছে বা স্বয়ং তারকায় বৃষ্টি বর্ষণকারী, এটা বিশ্বাস করা হচ্ছে। আর ছোট শিরকের বেলায় যেটা পার্থক্য হলো সেটা হলো এই, যে মানুষ বিশ্বাস করে বটে যে আল্লাহ তাআলাই বৃষ্টিদাতা, তিনি বৃষ্টি দেন, পানি বর্ষণ করেন, কিন্তু অমুক তারকা বা অমুক নক্ষত্র পানি বর্ষণের কারণ। যদি কেউ এই কোন নক্ষত্রকে পানি বৃষ্টি বর্ষণের কারণ মনে করে, তাহলে তখন সেটা ছোট শিরক হবে। কেন? কোন ভাই উত্তর দিতে পারবেন কি? যদিও আমি কেন উত্তর দেব, কিন্তু যদি কোনো ভাই এ সম্পর্কে নলেজ রাখেন বা এর আগের ছোট শিরকের যে পড়াগুলো পড়ানো হয়েছে তাতে এর উত্তর সহজে আসার কথা। সেই কারণেই বলছি যে কেন এই বিশ্বাস করলে ছোট শিরক হবে। আইডি জায়েদউদ্দিন কিছু লেখছে মনে হয়, আমি কি একটু অপেক্ষা করি, যে তারা হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ দিবেন, কিন্তু মাধ্যম
সাব্যস্ত করার কারণে। জায়েদউদ্দিনের অ্যান্সার ঠিক আছে, কিন্তু একটু বুঝাতে ভুল হয়েছে অ্যান্সারটি, যে তাকে আপনাকে এভাবে বলার প্রয়োজন ছিল যে সে বৃষ্টি বর্ষণ করার কারণ হিসাবে তারকাকে মনে করছে, অথচ তারকা বৃষ্টি বর্ষণের কারণ না। এটা হবে উত্তর, যেটা আমাদের জায়েদউদ্দিন আইডি কিছুটা দেওয়ার চেষ্টা করলো। মানে এমন একটা বিষয়কে বৃষ্টি বর্ষণের কারণ করছে যে কারণটা আল্লাহ তাআলা করেননি, অর্থাৎ কোন তারকা বা নক্ষত্রের মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়ার কোন প্রকারের কারণ তার সাথে সংযুক্ত করা হয় না, তো স্বয়ং সে তারকা দেয়, আর না কোনো বৃষ্টি বর্ষণের কোনো কারণ হয়। আসলে নক্ষত্র রাজির বৃষ্টি বর্ষণের সাথে কোনো সম্পর্কই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখন বৃষ্টি দেন। এখন ওই সময় কোন সময় যদি তারকা উঠে থাকে, অমুক আকাশে থাকে, অমুক দিকে থাকে, তাহলে এটা আকস্মিক ব্যাপার যে ওই সময় এটা ঘটেছে মাত্র, নচেত বৃষ্টি হওয়া না হওয়ার সাথে তারকার কোন সম্পর্ক নেই। অথচ কোন মানুষ যদি এটাকে সম্পর্ক মনে করে, বৃষ্টি বর্ষণের কারণ মনে করে, তাহলেই তখন এটা হচ্ছে এমন একটা বিষয়কে সে বৃষ্টি বর্ষণের কারণ মনে করলো, যেটা ইসলামে কারণ বলা হয়নি। এই কারণেই তাকে ছোট শিরক বলা হয়। এর সম্পর্কে অনেকগুলো দলিল এসেছে সুন্নাতে, যে আল ইস্তিসকা বিল আনওয়ার, নক্ষত্র রাজের মাধ্যমে পানি বর্ষণ বা পানি তলব করা হারাম, এ সম্পর্কে অনেকগুলো দলিল এসেছে। তার মধ্যে আমরা এক দুটি দলিল শুনবো ইনশাআল্লাহ। প্রথম দলিলটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। বলছেন, ক্বালা মুতিরান নাসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের যুগে বৃষ্টি বর্ষণ হলো, বৃষ্টি হলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল বললেন, আসবাহা মিনান নাসি শাকিরুন ওয়া মিনহুম কাফিরুন, লোকদের মধ্যে কতক লোক কৃতজ্ঞতাকারী হিসাবে সকাল করল, আর কিছু লোক অস্বীকারী হিসাবে সকাল করল। কিছু লোক কৃতজ্ঞতাকারী হিসাবে সকাল করেছে, আর কিছু অকৃতজ্ঞ অস্বীকারী। কালু হাদিহি রাহমাতুল্লাহ, কারা শুকরিয়া জ্ঞাপনকারী? কারা? বলছে যারা বলল এটা আল্লাহর রহমত, মানে বৃষ্টি বর্ষণ যে হলো এটা বলো আল্লাহর রহমত, তারা হলো শুকরিয়া জ্ঞাপনকারী। ওয়াকালা বাযুহুম, আর কিছু মানুষ বলেছে লাকাদ সাদাকা নাও ও কাযা ওয়া কাযা, অমুক অমুক তারকা সত্য করেছে। মানে ওদের বিশ্বাস ছিল যে অমুক তারকা, অমুক নক্ষত্র কারণে বৃষ্টি হয়, তাই সে ওই নক্ষত্রের দিকে বৃষ্টিকে সম্পর্কিত করছে বা বৃষ্টি বর্ষণের কারণ হওয়া হিসাবে মনে করছে। ক্বালা ফানাযালাত হাযিহিল আয়াত, অতঃপর এই আয়াত অবতীর্ণ হয়। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াত, যে আমি কসম খাচ্ছি নক্ষত্রের কক্ষপথে। হাত্তা বালাগা, ওই আয়াতের শেষ 82 আয়াত পর্যন্ত আল্লাহ রাসূল পাঠ করলেন। বলেছেন, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, তোমরা আল্লাহ তাআলার যে নিয়ামত তোমাদেরকে প্রদত্ত করা হয়, সেই রিজকে, সেই নিয়ামতকে তোমরা অস্বীকার করো। কিভাবে? আর সেই নিয়ামত, সেই রিজিক হচ্ছে সেই বৃষ্টি, এবং ওই বৃষ্টির মাধ্যমে যা কিছু পৃথিবীতে উৎপন্ন হয় এটা দেন আল্লাহ তাআলা, আর তোমরা কি করো? শিরক করো। কিভাবে? যে বলো এটা অমুক নক্ষত্রের কারণে এরকম হয়েছে। তাই এই আয়াতও অবতীর্ণ হয়। এটা প্রমাণ করে যে বৃষ্টি বর্ষণকে কোন নক্ষত্রের দিকে বা কোন সৃষ্টির দিকে সম্পর্কিত করা যাবে না। ইমাম বুখারী এবং মুসলিম আরেকটি হাদিস বর্ণনা করেন যায়েদ বিন খালিদ আল জুহানী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاه الصبح بالحديبيه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় সকালে নামাজ পড়ান, আমাদের সাথে নামাজ পড়েন, যেই রাতে আকাশ থেকে বৃষ্টি হয়েছিল। মানে রাতে বৃষ্টি হয়েছে, অতঃপর সকালে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফালাম্মান সারাফা আকবালা আলান নাস, নামাজ শেষ হওয়ার পর তিনি লোকদের দিকে ফিরে বসলেন বা মুখ ফিরে তাকালেন। ফাকালা হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা জানো কি তোমাদের প্রভু কি বলল আজকে?
ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বলল আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন যে আল্লাহ তাআলা কি বললেন না বললেন। ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুন, আমার বান্দাদের কিছু মুমিন হয়ে সকাল করলো আর কিছু কাফের হয়ে সকাল করলো, অস্বীকারী হিসাবে সকাল করলো। ফাআম্মা মান ক্বাল, যে ব্যক্তি বলল মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, আমাদেরকে বৃষ্টি বর্ষণ করা হয়েছে, বৃষ্টি বর্ষিত হয়েছে আজকে আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে, ফাযালিকা মুমিনুম বি, এই ব্যক্তি হচ্ছে আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী। যারা বলেছে যে আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় বৃষ্টি হয়েছে, তারাই হলো আমার প্রতি বিশ্বাসী। আর কাফিরুম বিল কাওয়াকিব, আর নক্ষত্রকে অস্বীকারী। ওয়া আম্মা মান ক্বাল মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আর যে ব্যক্তি বলল যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি বর্ষণ হলো। এক মিনিট ভাই, আমার একটা কল এসেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ শেখ। شيخ والله يا شيخ أنا أنسى شوي لكن شكله 90 ريال. في اليوم رحلة واحدة شيخ صباحا. أيوة نعم. ما في أصل. إذا زاد الآن لا أدري لكن هو الأصل صباحا يعني الساعة 8. ক্ষমা করবেন ভাই, একটা এমার্জেন্সি কল এসেছিল। আমরা কথায় ছিলাম যে হ্যাঁ, তো যে ব্যক্তি বা যারা বলল যে আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ হলো, তারা হচ্ছে আল্লাহকে অস্বীকারী, এবং আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ হলো, তারা হলো মুমিন, আমাকে স্বীকারী এবং নক্ষত্রকে অস্বীকারী। ও আম্মা মান ক্বাল, আর যারা বলল যে অমুক নক্ষত্র এবং অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, ফাযালিকা কাফিরুম বি, এরা হলো আমাকে অস্বীকারী, মুমিনুম বিল কাওয়াকিব, এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী। হাদিসটি সহিহ বুখারী 846, সহিহ মুসলিম 71 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তো এই হাদিস দুটি থেকে এটা প্রমাণ হয় যে যারা এই কথা বলবে যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েছে আল্লাহর ফজলে ও রহমতে, তাহলে সেটাই হলো মুমিনের কথা এবং সেটাই হলো আল্লাহর প্রতি ঈমান। আর যারা বলবে যে অমুক নক্ষত্রের কারণে হয়েছে, তারাই হলো আল্লাহকে অস্বীকারী এবং আল্লাহ তাআলার কাছে শিরককারী। এই বিষয়টাকে অনেকে কুফরুন নি'মাহ, মানে আল্লাহ তাআলার নিয়ামত ও অনুকম্পা বা দয়ার অস্বীকারী হিসাবে বর্ণনা করেছে। যাই হোক, তো এটা ছিল আজকে আলোচনা, মানে মাসলাটির, বিধানটির, আকীদার বিষয়টির সারাংশ। যে মানুষের কথাবার্তায় যে ছোট শিরক হয়, তার মধ্যে একটি হচ্ছে এই যে মানুষ বলবে যে অমুক নক্ষত্রের কারণে পানি বর্ষণ হয়েছে, বৃষ্টি হয়েছে। যদি কেউ এটা বিশ্বাস করে যে না, সেই নক্ষত্রটাই পানি বর্ষণকারী, আল্লাহর এখানে কোনো মাশিয়াত বা ইচ্ছা নেই, তাহলে সে বড় শিরককারী। কেউ যদি নক্ষত্রের কাছে পানি চায়, তাহলে সে বড় শিরককারী। সেটা নক্ষত্রের কাছে পানি চাক, কিংবা গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র আর যা কিছু আছে তাদের কাছেও পানি চাক, তাহলে সেটাও বড় শিরক। কিন্তু কেউ যদি কোন নক্ষত্রকে, তারকাকে, সূর্য চন্দ্র আর কিছুকে পানি বর্ষণের কারণ হিসাবে মনে করে, পানি হলে মনে করে, বৃষ্টি হলে মনে করে যে এই নক্ষত্রের কারণেই বৃষ্টি হয়েছে, তাহলে তখন সেটা ছোট শিরক। কারণ সে এমন একটা বিষয়কে বৃষ্টি বর্ষণের কারণ মনে করলো যা আসলে কারণ ইসলামে করা হয়নি। যারা এরকম করে তাদের সম্পর্কে দুটি হাদিস বর্ণিত হলো। এখন একটি বিষয় আছে যে কোন মানুষ এরকম বিশ্বাস করে না যে নক্ষত্র বা তারকা বৃষ্টি দেয়, এটাও বিশ্বাস করে না, বা বৃষ্টি বর্ষণের কারণ কোন নক্ষত্র বা তারা, সেটাও সে বিশ্বাস করে না। কিন্তু সে বলছে যে যখন আকাশের অমুক স্থানে এরকম কিছু তারকা দেখা যায়, ওই সময় বৃষ্টি হয়, তাহলে তখন এই কথাটি বা এরকম বলাটা তার জন্য জায়েজ হবে কি হবে না? জি, জায়েজ হবে। তবে শব্দটির মধ্যে যেন
বাক্যটির মধ্যে যেন কোনো এরকম ঘোলাটে কোনো কিছু না থাকে যার মাধ্যমে এটা প্রকাশ পায় যে তার বিশ্বাস আছে ওই নক্ষত্রকে কেন্দ্র করে, যে তার মাধ্যমে বৃষ্টি হয় বা বৃষ্টি, এরকম যেন শব্দটিতে কোনো সম্ভাবনা না থাকে, কোনো ঘোলাটে কথা না থাকে। বরং বলতে পারে যে আমরা অবলোকন করেছি যে যখন অমুক তারকা উঠে, অমুক তারকা যখন আকাশে উঠে, অমুক দিকে থাকে, এতটার সময় হয়, এই দিকে থাকে, তখন দেখা যায় যে সাধারণত আকাশ থেকে বৃষ্টি নামে। কিন্তু সে বৃষ্টিটা আল্লাহকেই বৃষ্টি দানকারী মনে করে এবং এই নক্ষত্রকে বৃষ্টি বর্ষণের কোনো কারণ মনে করে না, বরং চিহ্ন মনে করে যে এরকম হলে এরকম হয়। সেটা এরকমই বলা যেতে পারে যে মনে করেন যে এখানে তারকা আসলে সকাল হয়, এখান থেকে আর কিছু হলে সকাল হয়ে যায়, কাকবর হয়ে যায়, তাহলে ও একটা আলামত মনে করছে সকাল হওয়ার জন্য যে এখানে তারকা আসলে সকাল হয়, নচেত সেই তারকাটার মাধ্যমে সকাল হয় না, বা সকালদাতা একমাত্র আল্লাহ। তো তেমনি যদি এরকম যারা গ্রহ নক্ষত্রের সম্পর্কে জ্ঞান রাখেন এবং মানে সঠিক জ্ঞান রাখেন, আর তার দৃষ্টিতে যদি এটা অবলোকন হয় যে এতগুলো তারকা আছে, তার মধ্যে অমুক তারকা যদি অমুক জায়গায় থাকে, যখন যায় ওই সময় বৃষ্টির সিজন হয়, বৃষ্টি আসে আকাশ থেকে, তাহলে ওর বিশ্বাসে যদি না থাকে যে এটা বৃষ্টি বর্ষণের কারণ, তাহলে তখন এই কথাটা বলা জায়েজ হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা ছোট শিরকের লাস্ট উদাহরণটি শুনলাম। এছাড়াও প্রচুর উদাহরণ ছিল ছোট শিরকের, যেগুলো আমরা সব আর নিচ্ছি না, কারণ অনেক লম্বা বা দীর্ঘ হয়ে যাবে। ছোট শিরকের আরো উদাহরণগুলির মধ্যে আছে যে এমন নাম রাখা বা এমন নাম গ্রহণ করা যেখানে সম্মান প্রকাশ হয় যে নামে, যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য সে সম্মান অনুচিত, এরকম নাম রাখা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। যেমন মালিকুল মুলুক, শাহানশাহ যাকে বলা হয়, শাহানশাহ, তারপরে কাজীউল কোজাত, বিচারকের বিচারক, এরকম যেগুলো আল্লাহ ছাড়া অন্যের জন্য, অন্যের শানে বা অন্যের সম্মানে উচিত না, মাখলুকের জন্য, সৃষ্টির জন্য উচিত না। কেউ যদি এরকম নাম রাখে সেগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। অনুরূপ যদি এমন নাম রাখে যেই নামে আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশ পায় না, বরং কোন সৃষ্টির দাসত্ব প্রকাশ পায়, তাহলে সেটাও ছোট শিরকের অন্তর্ভুক্ত। মানে নামটিতে এমন শব্দের নাম এটা যাতে সৃষ্টির আনুগত্য বা সৃষ্টির ইবাদত বা সৃষ্টির গোলামি, সৃষ্টির দাসত্ব প্রকাশ পায়, তাহলে সেগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। এরকম নাম রাখা যাবে না। যেমন কেউ যদি রাখে আব্দুর রসুল, রসুলের বান্দা, আব্দুল হুসেন, হুসেনের বান্দা, তো হুসেন রসুল তারা হচ্ছেন সৃষ্টি মানুষ, তাদের দিকে নিজের নামকে এমন করে রাখা যাবে না যেখানে দাসত্ব প্রমাণিত হচ্ছে হুসেনের বা রসুলের বা আর কিছু। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর নাম, সাহাবায়ে কেরামের প্রচুর নাম যেটা জাহেলি যুগে ছিল, সেই নামগুলো তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। অনেক সাহাবের নাম তিনি পরিবর্তন করেছেন। এই বিষয়ে শেখ আবু বকর আবু যায়েদের একটি বই আছে, মুআজামুল মানাহি আল-লাফযিয়া। তিনি পৃষ্ঠা 225 থেকে 34 পর্যন্ত এরকম বিষয়গুলি তিনি সেখানে বর্ণনা করেছেন যে এগুলো কেন এরকম নাম ঠিক না। তারপরে মনে করেন ছোট শিরকের মধ্যে আরো আছে, যেরকম বেদাতি কিছু তাবাররুক বরকতের বিষয় আছে। তারপরে কিছু এমন ছবি যেগুলো মানুষ মানে রূপ আছে, এরকম প্রাণের ছবি যেগুলোকে মানুষ সম্মান করে। একটা হলো যে সম্মান করে ইবাদতটা, তাহলে তো বড় শিরক, কিন্তু আন্তরিক কিছু না কিছু সম্মান রাখে, টেঙ্গে রাখে, এগুলো কিন্তু উচিত না। অনুরূপ ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে যে জামানা, মানে এই যে একটা যুগ, সেই যুগকে গালি দেওয়া, তারপরে বাতাসকে গালি দেওয়া, রোদকে গালি দেওয়া। আল্লাহ তাআলা দেখতে পায় না আমাদেরকে, বৃষ্টিতে ভিজিয়ে দিল, অমুক করলো তমুক করলো, আমার ধানগুলো ভিজে গেল, ঝড় দিল। তো এগুলো হচ্ছে যুগকে গালি দেওয়া, এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা ছোট শিরকের আলোচনা এখানে শেষ করলাম। ছোট শিরকের চ্যাপ্টারটি খুবই সূক্ষ্ম ছিল এবং খুবই সূক্ষ্ম জিনিস। আপনারা কতখানি উপকৃত হয়েছেন না হয়েছেন জানি না, তবে আমি আপনাদেরকে পড়াতে গিয়ে আমি স্বয়ং অনেক কিছুই উপকৃত হয়েছি। আমরা ছোট শিরকের আলোচনা শুরু করেছিলাম যেখানে কথাবার্তায় ছোট শিরক, মানুষের বিশ্বাসে ছোট শিরক,
মানুষের আরো কিছুতে ছোট শিরক, এরকম করতে করতে আজকে আমরা এই ছোট শিরকের শেষ আলোচনাটি শুনলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা শিরকের বাহন সম্পর্কে আলোচনা করব। আমরা ছোট শিরক বড় শিরক শুনলাম, তাওহীদ সম্পর্কে শুনেছি। আগামীতে শিরকের বাহন বলতে পারেন শিরকের উপকরণ, যেগুলো শিরক তো নয় কিন্তু শিরকের কারণ, এরকম বিষয়গুলির আলোচনা হবে ইনশাআল্লাহ। যদিও ছোট শিরকগুলো বড় শিরকের কারণ প্রত্যেকটা ছোট শিরকের উদাহরণে আপনারা দেখে হবেন যে এক ক্ষেত্রে সেটা ছোট শিরক, এক ক্ষেত্রে সেটা বড় শিরক। ঠিক তেমনি এমন আলোচনা আমরা আগামীতে করব যেখানে শিরকের বাহন মানে কি কি কাজ পৃথিবীতে আছে, বিশ্বাস আছে, যেগুলো মানুষকে শিরকে পরিণত করে বা মানুষকে শিরকের দিকে ঠেলে দেয়। এই আলোচনা ইনশাআল্লাহ আগামীতে করব। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনার সাথে থাকলে ইনশাআল্লাহ সেই আলোচনাগুলিও ধীরে ধীরে করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের ক্লাস এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো প্রশ্ন থাকলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন।